হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুভদীপ। আজকে আমরা ইনকারেক্ট ক্লকের ক্লাস নাম্বার 2 স্টার্ট করব। আজকের প্রথম প্রশ্ন, ঘড়ির কাঁটা ঠিক সকাল 8টায় সেট করা হয়েছে। ঘড়িটি 24 ঘন্টায় 10 মিনিট দ্রুত হয়ে যায়। পরের দিন যখন ঘড়ির কাঁটা দুপুর 1টা নির্দেশ করবে, তখন প্রকৃত সময় কত হবে? এখানে আমাদের বলে দিয়েছে সকাল 8টার সময় একটা ঘড়িতে সঠিক টাইম সেট করেছি, কিন্তু এই ঘড়িটা 24 ঘন্টায় 10 মিনিট ফাস্ট হয়ে যায়। তাহলে পরের দিন ওই ফার্স্ট ঘড়িটায় যখন দুপুর 1টা বাজবে, তখন অ্যাকচুয়াল টাইম কী হবে সেটাই আমাদেরকে জিজ্ঞাসা করেছে। একটা সঠিক ঘড়ি যতক্ষণে 24 ঘন্টা চলে, এই ফার্স্ট ঘড়িটা ততক্ষণে 24 ঘন্টা 10 মিনিট চলে। এখন এই 24 ঘন্টা 10 মিনিটকে যদি আমরা টোটালটা ঘন্টায় নিয়ে যাই, তাহলে 24 ঘন্টা সাথে এই 10কে আমরা 60 দিয়ে ভাগ করব, তাহলে এটাও ঘন্টায় চলে আসবে। তাহলে এখান থেকে আমাদের 145/6 ঘন্টা আসছে। তাহলে এখান থেকে আমরা দেখলাম সঠিক ঘড়ি 24 ঘন্টায় যতটা চলে, এই ফার্স্ট ঘড়িটা ততক্ষণে 145/6 ঘন্টা চলে। এখন আমাদের দেখতে হবে সকাল 8টা থেকে পরের দিন 1টার মধ্যে টোটাল টাইম ডিফারেন্স কত। এখন আমরা যদি আজকে সকাল 8টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত যাই, তাহলে আমাদের 24 ঘন্টা সময় হয়। এবং আমরা যদি এখন 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত যাই, তাহলে আমাদের আরও 5 ঘন্টা সময় হয়। তাহলে আমরা এখান থেকে দেখলাম আজ সকাল 8টা থেকে পরের দিন দুপুর 1টা পর্যন্ত মোট 29 ঘন্টা সময় হয়। কিন্তু এই 29 ঘন্টা সময়টা এই যে ফার্স্ট ঘড়িতে যে টাইমটা দেখিয়েছে সেই টাইম হিসাবে ধরা হয়েছে, অর্থাৎ এই 29 ঘন্টাটা ভুল টাইম। তাহলে একটু আগে আমরা দেখলাম ফার্স্ট ঘড়িটা 145/6 ঘন্টা সময় যতটা যায়, সঠিক ঘড়ি ততক্ষণে 24 ঘন্টা যায়। তাহলে এখন ফার্স্ট ঘড়িটা 1 ঘন্টায় যতটা চলবে, সঠিক ঘড়িটা ততক্ষণে 24/145/6 ঘন্টা চলবে। তাহলে আমরা এখন ভাগ করে দেবো এবং এই 6টা উপরে চলে যাবে। প্রশ্ন অনুযায়ী ফার্স্ট ঘড়িটা সকাল 8টা থেকে 1টা পর্যন্ত মোট 29 ঘন্টা চলেছে। তাহলে সেই টাইমে সঠিক ঘড়িটা কতটা চলবে? তাহলে এখান থেকে 24×6 × 29 ভাগ 145। এখন এখান থেকে আমাদের 144/5 আসছে। 28×4/5 ঘন্টা আসবে। এখন এই 4/5 ঘন্টাকে আমরা যদি 60 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা আমাদের মিনিটে চলে আসবে। তাহলে এখান থেকে আমাদের 28 ঘন্টা 48 মিনিট সময় আসলো। এখন এখান থেকে আমরা দেখতে পেলাম এই ফার্স্ট ঘড়িটা যখন মোট 29 ঘন্টার ব্যবধান দেখাবে, ঠিক সেই টাইমে সঠিক ঘড়িটা 28 ঘন্টা 48 মিনিটের সময়ের ব্যবধান দেখাবে। এখন ফার্স্ট ঘড়ি অনুযায়ী সকাল 8টা থেকে পরের দিন 1টা পর্যন্ত মোট 29 ঘন্টার ব্যবধান ছিল। কিন্তু যদি এটা সঠিক ঘড়ি হতো, তাহলে এর মধ্যে সময়ের ব্যবধান হতো 8টা থেকে 28 ঘন্টা 48 মিনিট, অর্থাৎ
এখানে ফাস্ট ঘড়ি এবং সঠিক ঘড়ির মধ্যে সময়ের ডিফারেন্স আসছে 12 মিনিট। তাহলে ফাস্ট ঘড়িটা যেহেতু 12 মিনিট বেশি সময় দেখিয়ে দিয়েছে, তাহলে আমরা এখন 1টা থেকে 12 মিনিট পিছিয়ে আসবো। তাহলে আমাদের 12:48 আসবে। তাহলে আমরা এখান থেকে দেখতে এলাম ওই ফাস্ট ঘড়িটা যখন দুপুর 1টা নির্দেশ করবে তখন প্রকৃত সময় হবে 12:48। এখন আমরা যদি এই জায়গাটা খেয়াল করি, তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা বানাতে পারি। এখানে এই 24টা হলো একটা সঠিক ঘড়ি চলার সময়, এবং এখানে এই 145/6 এটা হলো একটা ফাস্ট ঘড়ি বা স্লো ঘড়ির যে ভুল সময়টা দেখাবে সেই সময়টা, এবং এখানে যে 29টা আছে সেটা আমাদের দিয়ে দেওয়া টাইমের মধ্যবর্তী ডিফারেন্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অ্যাকচুয়াল টাইম ইকুয়াল টু 24 গুণ আমাদের দিয়ে দেওয়া সময়ের মধ্যবর্তী ডিফারেন্স, এবং এই পুরোটাকে আমাদের যে ঘড়িটা কতটা ফাস্ট বা স্লো হবে সেই সময়টাকে আমরা এখানে ভাগ করে দেবো, অর্থাৎ এখানে আমাদের ভুল টাইমটা বসাতে হবে। পরের প্রশ্ন, ঘড়ির কাঁটা 10ই মে ঠিক সকাল 8টায় সেট করা হয়েছে। ঘড়িটা 24 ঘন্টায় 30 মিনিট দ্রুত হয়ে যায়। তাহলে 20 মে যখন ঘড়িটা দুপুর 1টা নির্দেশ করবে তখন প্রকৃত সময় কত হবে? তাহলে প্রথমে আমাদের 10ই মে সকাল 8টা থেকে 20 মে দুপুর 1টা পর্যন্ত কতটা টাইম আছে বের করতে হবে। এখন 10ই মে সকাল 8টা থেকে আমরা যদি 20 মে সকাল 8টা পর্যন্ত যাই, তাহলে এখানে আমাদের মোট 10 দিন সময় আছে। এখন একে যদি আমরা 24 দিয়ে গুণ করি তাহলে আমাদের মোট 240 ঘন্টা আসছে। এখন আমাদের সকাল 8টা থেকে 1টা পর্যন্ত যেতে হবে, তাহলে আমাদের এখানে আরও 5 ঘন্টা সময় আসছে। এখান থেকে আমাদের মোট 245 ঘন্টা সময় আসছে, এবং আমাদের বলে দিয়েছে ওই ঘড়িটা 24 ঘন্টায় 30 মিনিট ফাস্ট হয়ে যায়। অর্থাৎ একটা সঠিক ঘড়ি যতক্ষণে 24 ঘন্টা চলে, এই ফাস্ট ঘড়িটা ততক্ষণ 30 মিনিট বেশি এগিয়ে থাকে। তাহলে এই 24 ঘন্টা 30 মিনিটকে যদি আমরা এখন ঘন্টায় নিয়ে যাই, তাহলে 24 ঘন্টা যোগ 30কে আমরা এখন 60 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা ঘন্টায় চলে আসবে। এখন একে যদি আমরা যোগ করি তাহলে আমাদের মোট 49/2 ঘন্টা সময় আসছে। এখন একে যদি আমরা ফর্মুলায় বসিয়ে দিই, তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী অ্যাকচুয়াল টাইম সমান সমান 24 গুণ মোট সময়ের ব্যবধান, অর্থাৎ এই 245 আমাদের গুণ করতে হবে, এবং একে আমরা এই ভুল টাইমটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে 49 নিচে আসছে এবং 2 ওপরে চলে যাচ্ছে। এখান থেকে আমাদের 240 ঘন্টা সময় আসছে। তাহলে আমরা দেখলাম ওই ফাস্ট ঘড়িটা 10ই মে সকাল 8টা থেকে 20 মে দুপুর 1টা পর্যন্ত মোট 245 ঘন্টা সময় দেখিয়েছিল। এবং তখন দুপুর 1টা বেজেছিল, কিন্তু ঘড়িটা যদি সঠিক হতো তাহলে 10ই মে সকাল 8টা থেকে 240 ঘন্টা সময় যেত। তাহলে এখানে ফাস্ট ঘড়ি এবং ভালো ঘড়ির মধ্যে সময়ের ব্যবধান হলো 5 ঘন্টা, অর্থাৎ ফাস্ট ঘড়িটা 5 ঘন্টা বেশি চলে গেছে। তাহলে ওই সময় সঠিক টাইম ছিল আমাদের 1টা থেকে 5 ঘন্টা পিছিয়ে আসতে হবে, অর্থাৎ তখন সকাল 8টা বেজেছিল।
পরের প্রশ্ন, ঘড়ির কাঁটা 10ই মে ঠিক সকাল 9টায় সেট করা হয়েছে। ঘড়িটি 24 ঘন্টায় 20 মিনিট ধীরে হয়ে যায়। 19শে মে যখন ঘড়ির কাঁটা সকাল 6টা নির্দেশ করবে তখন প্রকৃত সময় কত হবে? এখন আমাদের প্রথমে চেক করতে হবে 10ই মে সকাল 9টা থেকে 19শে মে সকাল 6টা পর্যন্ত কতটা সময় ডিফারেন্স আছে। আমরা যদি 10ই মে সকাল 9টা থেকে 19শে মে সকাল 9টা পর্যন্ত যেতাম তাহলে আমাদের মোট 9 দিন সময় হতো। তাহলে 9কে আমরা যদি 24 ঘন্টা দিয়ে গুণ করি তাহলে আমাদের মোট 216 ঘন্টা আসছে, কিন্তু আমাদের 6টা পর্যন্ত যেতে হতো, তাই আমরা এখানে 3 ঘন্টা বেশি চলে গেছি, তাই এখান থেকে আমরা 3 ঘন্টা বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের এখানে 213 ঘন্টা আসছে, অর্থাৎ 10ই মে সকাল 9টা থেকে 19শে মে সকাল 6টা পর্যন্ত 213 ঘন্টার ব্যবধান আছে। এবং আমাদের বলে দিয়েছে ঘড়িটা 24 ঘন্টায় 20 মিনিট স্লো হয়ে যায়, অর্থাৎ একটা অ্যাকচুয়াল ঘড়ি যতক্ষণে 24 ঘন্টা যায় এই স্লো ঘড়িটা ততক্ষণে 23 ঘন্টা 40 মিনিট সময় যায়। তাহলে একে যদি আমরা এখন ঘন্টায় নিয়ে আসি তাহলে 23 ঘন্টা যোগ এই 40কে আমরা 60 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখান থেকে আমাদের মোট 71/3 ঘন্টা আসছে। এখন একে যদি আমরা ফর্মুলায় বসিয়ে দিই, আমাদের ফর্মুলা অনুযায়ী অ্যাকচুয়াল টাইম সমান সমান 24 গুণ যে টাইম ডিফারেন্স অর্থাৎ 213, এবং এই পুরোটাকে আমরা এই 71/3 দিয়ে ভাগ করে দেবো, এবং এই 3 ওপরে চলে যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের 216 ঘন্টা সময় আসছে, অর্থাৎ এই স্লো ঘড়িটা যতক্ষণে 213 ঘন্টা যাবে, এবং ওই ঘড়িটা যদি ভালো হতো তাহলে ঘড়িটা ততক্ষণে 216 ঘন্টা যেত। তাহলে 10ই মে সকাল 9টা থেকে এই স্লো ঘড়িটা যদি 213 ঘন্টা চলতো তাহলে সকাল 6টা বাজত, কিন্তু যদি ঘড়িটা ভালো হতো তাহলে এই 10ই মে সকাল 9টা থেকে ঘড়িটা 216 ঘন্টা সময় যেত। এখানে স্লো ঘড়ি এবং ভালো ঘড়ির মধ্যে টাইমের ডিফারেন্স আসছে 3 ঘন্টা, অর্থাৎ যদি ঘড়িটা ভালো হতো তাহলে আরও 3 ঘন্টা এগিয়ে থাকতো, তাহলে আমাদের সকাল 9টা আসতো, অর্থাৎ তখন 19শে মে সকাল 9টা বাজত। পরের প্রশ্ন, একটি ঘড়ি প্রতি ঘন্টায় 20 মিনিট ধীরে হয়ে যায়। যদি ঘড়িতে সোমবার দুপুর 3টের সময় সঠিক সময় সেট করা হয় তাহলে কবে ঘড়িটি একই সময় দেখাবে? আমরা জানি একদিনে 24 ঘন্টা সময় হয়, কিন্তু আমাদের বাড়িতে সাধারণত যে ঘড়িগুলো থাকে অর্থাৎ অ্যানালগ ঘড়ি, সেই ঘড়িতে 12 ঘন্টার বেশি বাজে না, এবং আমাদের 12 ঘন্টা করে মোট 24 ঘন্টা সময় দেখায়। এখন আমাদের প্রশ্নে বলে দিয়েছে একটা ঘড়ি 1 ঘন্টায় 20 মিনিট স্লো হয়ে যায়, তাহলে 20 মিনিট স্লো হতে ঘড়িটা 1 ঘন্টা সময় নেয়, তাহলে ঘড়িটা 1 মিনিট স্লো হতে 1-এর 20 ঘন্টা সময় নেবে। এখন যেহেতু আমাদের এই অ্যানালগ ঘড়িতে 12 ঘন্টার বেশি সময় দেখায় না, এবং আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছে কবে ঘড়িটা একই সময় দেখাবে, অর্থাৎ আবার কখন ঘড়িটায় 3টে দেখা যাবে। এখন যেহেতু একটা অ্যানালগ ঘড়িতে একদিনে একই সময় দুবার দেখায়, অর্থাৎ এখন যদি 1টা বাজে আবার ঠিক 12 ঘন্টা পরে ঘড়িটা আবার 1টা বাজবে। যদি এখন 4টে বাজে তাহলে ঠিক 12 ঘন্টা পর ঘড়িটা আবার 4টে দেখাবে। তাহলে আমাদের এখন প্রশ্নে বলে দিয়েছে যে 3টে বাজে, তাহলে ঠিক 12 ঘন্টা পরে আবার 3টে বাজবে। তাহলে আমাদের এখন বের করতে হবে এই 12 ঘন্টা স্লো হতে
ঘড়িটার কতটা সময় লাগে। এখন এই 12কে যদি আমরা মিনিটে নিয়ে আসি, এই 12কে আমাদের 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের 720 মিনিট আসছে। তাহলে এখান থেকে আমাদের 1/20 গুণ 720, তাহলে এখান থেকে আমাদের 36 ঘন্টা সময় আসছে। অর্থাৎ এই 12 ঘন্টা স্লো হতে ঘড়িটার 36 ঘন্টা সময় লাগবে। এখন এই 36 ঘন্টাকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা দেখব 24 ঘন্টা যোগ 12 ঘন্টা, তাহলে সোমবার দুপুর 3টে থেকে যদি আমরা 24 ঘন্টা অর্থাৎ একদিন পরে যাই, তাহলে আমাদের মঙ্গলবার দুপুর 3টে আসবে। এখন এখান থেকে যদি আমরা 12 ঘন্টা পরে যাই, তাহলে আমাদের বুধবার সকাল 3টে আসবে। অর্থাৎ বুধবার সকাল 3টের সময় ঘড়িটা আবার একই সময় দেখাবে। এখন এই জায়গাটা যদি আমরা খেয়াল করি, তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা বানাতে পারি। আমাদের এই নিচে 20টা আছে, এই 20টা হলো একটা ঘড়ি 1 ঘন্টায় কতটা স্লো বা ফাস্ট হয়েছে, এবং এখানে যে 720 মিনিট এসছে এটা হলো 12 ঘন্টা, অর্থাৎ এই 12 ঘন্টাকে আমরা মিনিটে করে নিয়েছি। তাহলে এখান থেকে আমাদের ফর্মুলা আসছে 1/, কতটা স্লো বা ফাস্ট হয়েছে, এবং আমরা এখানে 720 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ 12 ঘন্টা, কারণ 12 ঘন্টা পর একই টাইম রিপিট হয়। পরের প্রশ্ন, একটি ঘড়ি প্রতি ঘন্টায় 8 মিনিট দ্রুত হয়ে যায়। যদি ঘড়িতে মঙ্গলবার সন্ধ্যা 6টায় সঠিক সময় সেট করা হয়, তাহলে কবে ঘড়িটা একই সময় দেখাবে? আমাদের প্রশ্নে বলে দিয়েছে ঘড়িটা 1 ঘন্টায় 8 মিনিট ফাস্ট হয়ে যায়, এবং ঘড়িটায় মঙ্গলবার সন্ধ্যা 6টার সময় সঠিক টাইম সেট করা হয়েছে, তাহলে আবার কবে একই টাইম দেখা যাবে? তাহলে আমাদের ফর্মুলাই ছিল 1/1 ঘন্টায় কতটা ঘড়ি স্লো বা ফাস্ট হচ্ছে। এখানে যেহেতু 8 মিনিট ফাস্ট হচ্ছে, তাই এখানে আমরা 8 লিখব, এবং একে আমরা 12 ঘন্টা দিয়ে গুণ করে দেব। তাহলে এখান থেকে আমাদের মোট 90 ঘন্টা সময় আসছে। এখন আমরা যদি মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে 90 ঘন্টা পরে যাই, তাহলে আমাদের শনিবার দুপুর 12টা বাজবে। অর্থাৎ শনিবার দুপুর 12টার সময় ঘড়িটা আবার একই সময় দেখাবে। পরের প্রশ্ন, একটি ঘড়ি ঘন্টায় 12 মিনিট ধীরে হয়ে যায়। যদি ঘড়িতে সোমবার দুপুর 3টের সময় সঠিক টাইম সেট করা হয়, তাহলে কবে ঘড়িতে একই সময় দেখাবে? এখানে আমাদের দিয়ে দিয়েছে ঘড়িটা 1 ঘন্টায় 12 মিনিট স্লো হয়ে যায়, এবং সোমবার দুপুর 3টের সময় ঘড়িতে সঠিক সময় সেট করা হয়েছে। এখন আমরা যদি একে ফর্মুলায় বসাই, তাহলে আমাদের 1/1 ঘন্টায় কতটা স্লো হচ্ছে গুণ আমাদের 12 ঘন্টার সময় এখানে গুণ করে দেবো। তাহলে এখান থেকে আমাদের 60 আসছে। এখন আমরা যদি এই 60কে ভাঙি, তাহলে আমাদের 48 ঘন্টা যোগ 12 ঘন্টা, অর্থাৎ 2 দিন 12 ঘন্টা সময় আসছে। তাহলে আমরা এখন সোমবার 3টে PM থেকে 2 দিন 12 ঘন্টা পরে যাব। তাহলে আমাদের বৃহস্পতিবার সকাল 3টে আসবে। অর্থাৎ বৃহস্পতিবার সকাল 3টের সময় ঘড়িটা আবার একই সময় দেখাবে।
একটি ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা যদি 64 মিনিটের ব্যবধানে অতিক্রম করে তাহলে ঘড়িটা কতটা সময় ধীরে বা দ্রুত হয়ে গেছে। এখন যখন আমাদের এই ধরনের কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে তখন আমরা কী করব? তাহলে আমাদের এখানে বলে দিয়েছে ঘন্টা মিনিটের কাঁটা 64 মিনিটের সময়ের ব্যবধানে অতিক্রম করে। তাহলে একটা ঘড়িতে যখন ঘন্টা ও মিনিটের কাঁটা একই জায়গায় থাকবে এবং যখন ঘড়িটা আবার ঘুরে আসবে এবং যেহেতু মিনিটের কাঁটা বেশি দ্রুত ঘোরে, তাহলে এই মিনিটের কাঁটা যখন আবার ঘুরে আসবে তখন ঘন্টার কাঁটা আরেকটু সরে যাবে এবং এই মিনিটের কাঁটা ঘুরতে ঘুরতে যখন এই জায়গায় আসবে তখন এই দুটো আবার একে অপরকে অতিক্রম করবে। তাহলে যখন এরা একে অপরকে অতিক্রম করবে তাহলে এদের মধ্যে যে অ্যাঙ্গেল তৈরি হয় সেটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। এখানেও 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। এবং আমরা যখন ক্লকের ক্লাস করেছিলাম তখন আমরা দেখেছিলাম 0 ডিগ্রি অ্যাঙ্গেল 1 ঘন্টায় একবারই তৈরি হয় এবং 11টা থেকে 1টার মধ্যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল 12টার সময় হয় এবং 1টা থেকে 2টোর মধ্যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল 1টা 5:05 হয়। যদি এখন আমরা 2টো থেকে 3টের মধ্যে দেখি তাহলে 0 ডিগ্রি অ্যাঙ্গেল 2টো 10:10 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। এখন আমরা যদি 3টে থেকে 4টের মধ্যে কখন 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয় দেখি, তাহলে আমরা দেখব 3টে 16:04 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এখন আমরা যদি এখানে ভালো করে খেয়াল করি তাহলে দেখব 12টা থেকে 1টা 5:05 মধ্যে সময়ের ব্যবধান 65:05 ঠিক একইভাবে 1টা 5:05 থেকে 2টো 10:10 মধ্যে যে সময়ের ব্যবধান সেটাও 65:05 ঠিক একইভাবে তারপরে যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছিল তার মধ্যেও সময়ের ব্যবধান 65:05 ঠিক একইভাবে এর পরে যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে সেটাও 65:05 তৈরি হবে। তাহলে আমরা এখানে দেখলাম একটা ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা একবার পরস্পরকে অতিক্রম করতে মোট যে সময়ের ব্যবধান নেয় সেটা হলো 65:05। এখন তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের দুটো কাঁটা পরস্পরকে একবার অতিক্রম করে আসতে 65:05 নেয়। তাহলে আমাদের সঠিক সময় হলো 65:05। এখন একটা স্লো ঘড়ি এবং একটা যদি ফাস্ট ঘড়িতে দেখি তাহলে এই সমান দূরত্বকে একবার অতিক্রম করে আসতে যে ঘড়িটার বেশি সময় লাগবে সেই ঘড়িটা স্লো হবে, কারণ একই দূরত্ব যদি বেশি সময় ধরে অতিক্রম করে তাহলে সেই ঘড়িটা স্লো হবে। তাহলে স্লো ঘড়িতে এই 65:05 থেকে বেশি সময় লাগবে। এবং একটা ফাস্ট ঘড়িতে ঘন্টা মিনিটের কাঁটা একে অপরকে অতিক্রম করতে এই 65:05 থেকে কম সময় নেবে। তাহলে আমরা দেখলাম আমাদের সঠিক সময় হচ্ছে 65:05 এবং আমাদের এখানে বলে দিয়েছে যে ঘড়িটা ঘন্টা ও মিনিটের কাঁটার অতিক্রম করতে 64 মিনিট সময় নেয়। তাহলে ভুল টাইম হলো 64 মিনিট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ঘড়িটা ফাস্ট ছিল, কারণ
অ্যাকচুয়াল টাইমের থেকে কম সময়ে ঘড়ির ঘন্টা মিনিটের কাঁটা একে অপরকে অতিক্রম করছে, তাহলে এদের মধ্যে ডিফারেন্স আসছে 1.5 তাহলে এটাকে আমরা এখন লিখতে পারি 16/11 তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি 64 মিনিট ফার্স্ট ঘড়িতে এররের পরিমাণ 16/11। তাহলে 1 মিনিট ফার্স্টে এররের পরিমাণ 16/11 ভাগ 64। এখানে আমাদের বাংলা কোশ্চেনে কারেকশন করতে হবে। এখানে আমাদের বের করতে হবে ঘড়িটা একদিনে কতটা সময় ধীরে বা দ্রুত হয়েছে। ইংরেজি কোশ্চেনটা ঠিক আছে, তাহলে আমাদের এখন বের করতে হবে 24 ঘন্টায় এই ফার্স্ট ঘড়িতে এররের পরিমাণ কতটা। তাহলে 24 ঘন্টাকে আমরা যদি 60 দিয়ে গুণ করি তাহলে আমরা মিনিট পেয়ে যাব। তাহলে 24 গুণ 60 মিনিটে ফার্স্ট ঘড়িতে এররের পরিমাণ 16/11 গুণ 64 গুণ 24 গুণ 60। তাহলে এখান থেকে আমাদের 360/11 আসছে। একে যদি আমরা সলভ করি তাহলে আমাদের 32/8 আসছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ঘড়িটা 24 ঘন্টায় অর্থাৎ একদিনে 32/8 ফাস্ট হয়ে গেছে। এখন আমরা যদি এই জায়গাটা খেয়াল করি তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা বানাতে পারি। এখানে এই 16/11 আছে, সেটা হলো আমাদের কতটা পরিমাণে এরর আছে, এবং এই 24 গুণ 60 হলো একদিনে কতটা সময় আছে, এবং এই নিচে যে 64 আছে সেটা হলো আমাদের এই দিয়ে দেওয়া সময়। তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা লিখতে পারি। আমাদের যখন এই ধরনের কোনো প্রশ্ন আসবে তাহলে আমরা যে ফর্মুলা ইউজ করবো সেটা উপরে এররের পরিমাণ থাকবে, তার সাথে আমরা একদিনে কতটা মিনিট থাকে অর্থাৎ 24 গুণ 60 মিনিট আমাদের যে সময়টা দিয়ে দেওয়া থাকবে সেইটা দিয়ে ভাগ করে দেব। একটা ঘড়ির ঘন্টা মিনিটের কাঁটা যদি 66 মিনিটের ব্যবধানে অতিক্রম করে তাহলে ঘড়িটা একদিনে কতটা সময় ধীরে বা দ্রুত হয়ে গেছে। তাহলে আমরা জানি আমাদের কারেক্ট সময় হচ্ছে 65/5 এবং আমাদের ভুল টাইম দিয়ে দিয়েছে 66 মিনিট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সঠিক সময়ের থেকে বেশি সময় নিচ্ছে, অর্থাৎ ঘড়িটা হলো স্লো। তাহলে এখানে এদের ডিফারেন্স আসছে 6/11। এখন একে যদি আমরা ফর্মুলায় বসিয়ে দিই আমাদের এররের পরিমাণ 6/11। এর সাথে আমরা একদিন গুণ করে দেব 24 গুণ 60, এবং আমরা আমাদের যে ভুল টাইম দেওয়া আছে সেটা দিয়ে ভাগ করে দেব। তাহলে এই নিচে 66 চলে আসছে। (1440/121) এখন একে যদি আমরা সলভ করি তাহলে আমাদের 11/109/121 মিনিট আসবে। অর্থাৎ এই ঘড়িটা একদিনে 11/109/121 মিনিট
স্লো হবে। পরের প্রশ্ন, একটি ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা যদি 67 মিনিটের ব্যবধানে অতিক্রম করে তাহলে ঘড়িটা একদিনে কতটা সময় ধীরে বা দ্রুত হয়ে গেছে? তাহলে আমরা জানি সঠিক সময় হলো 65.5 এবং আমাদের সময় দিয়ে দিয়েছে 67 মিনিট। তাহলে এখানে যদি আমরা সময়ের ডিফারেন্স দেখি তাহলে আমাদের ডিফারেন্স আসছে 1.6 অর্থাৎ 17/11। এখন একে যদি আমরা ফর্মুলায় বসিয়ে দিই আমাদের এররের পরিমাণ 17/11 এবং এর সাথে আমরা একদিন গুণ করে দেবো এবং আমাদের যে সময় দিয়ে দিয়েছে তা দিয়ে আমরা ভাগ করব। তাহলে এখান থেকে আমাদের আসছে 24,480/737। এখন একে যদি আমরা সলভ করি তাহলে আমাদের 33.159/737 মিনিট আসবে। যেহেতু আমাদের সঠিক সময়ের থেকে ঘড়িটা বেশি সময় নিচ্ছে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম ঘড়িটা স্লো, অর্থাৎ ঘড়িটা একদিনে 33.159/737 মিনিট স্লো হবে। পরের প্রশ্ন, একটি ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা যদি 65 মিনিটের ব্যবধানে অতিক্রম করে তাহলে ঘড়িটি একদিনে কতটা সময় ধীরে বা দ্রুত হয়ে গেছে? তাহলে আমরা দেখেছিলাম আমাদের সঠিক সময় লাগে 65.5 এবং আমাদের দিয়ে দিয়েছে 65 মিনিট। তাহলে এখানে সময়ের ব্যবধান আসছে 5/11। এখন যেহেতু ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা একে অপরকে অতিক্রম করতে 65/5 লাগে এবং আমাদের দিয়ে দিয়েছে ঘড়িটার 65 মিনিট লাগে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম ঘড়িটা ফাস্ট। একে যদি আমরা এখন ফর্মুলায় বসাই আমাদের এররের পরিমাণ 5/11 সাথে আমাদের একদিনে কতটা সময় আছে সেটা গুণ করতে হবে, অর্থাৎ 24x60 এবং এই পুরোটাকে আমাদের দিয়ে দেওয়া সময় দিয়ে ভাগ করে দিতে হবে, অর্থাৎ 65। তাহলে এখান থেকে আমাদের 1440/143 আসছে। এখন একে যদি আমরা সলভ করি তাহলে আমাদের 10×10⁻143 মিনিট সময় আসবে, অর্থাৎ এই ঘড়িটা একদিনে 10×10⁻143 মিনিট ফাস্ট হবে।